শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। আজ হচ্ছে রবিবার। দেখো এখন আমার সকালের কাজকর্ম আর চান ঠাকুর পুজো করা সমস্ত কিছু হয়ে গেছে সকাল সকালই। আর এখন আমি দেখো আলু ভাজা করবো বলে আলু কাটতে বসে পড়েছি। আর ছেলে তো 8:30 আসবে স্কুল থেকে টিফিনে মুড়ি খেতে বাড়িতে, তো যার জন্য আলু ভাজা করবো বলে আলু কাটতে বসেছি। তোমাদের তো আগেই বলেছি যেহেতু সামনে স্কুল সাইকেল নিয়ে যায়, তাই ছেলে আর টিফিন নিয়ে যায় না, বাড়িতে চলে আসে খেতে। তো যার জন্য আমি এখন এই যে আলু ভাজা করবো, আলু ভাজাটা কাটতে বসেছি, কেটে নিয়ে আলু ভাজা করবো। তো বন্ধুদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটার সাথে দেখো আর দেখতে দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো। তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি আমার নতুন বন্ধু এসে থাকো এই ভিডিওটাতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে এতটা সাপোর্ট করে আমাকে এতটা আসতে সাহায্য করেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ গো। আর যারা নতুন আসছো তাদেরকেও বলছি তোমরা আমাকে একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করে আমার পাশে থেকে যেও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে একটুও এগিয়ে যেতে পারবো না। আমার পরিশ্রম তার সঙ্গে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আশা করি আস্তে আস্তে অনেকটা এগিয়ে যেতে পারবো আর আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। কোনো কাজটাই একা একা সফল হওয়া সম্ভব নয়, সেই কাজের পিছনে অনেকের অবদান থাকে, তাই না? তেমনই আমি যতটা আজকে আসতে পেরেছি তার পিছনে তোমাদের অবদান অনেক রয়েছে। তোমরা অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তাই আসতে পেরেছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ভাজাটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি, দিয়ে সমস্ত রান্নার সরঞ্জামগুলো নিয়ে চলে এসেছি রান্নাবেলাতে। আর দেখো একটা কাগজ দিয়ে উনুনটা ধরিয়ে নিলাম। আর সমস্ত কিছু মাজা ধোয়া রয়েছে, আজকে কড়াটাও মাজা, তো মেজে নিয়েছিলাম বলে সেই কড়াটা বসাবো, সেহেতু সগুরির কোনো ব্যাপার নেই। আর যেহেতু উনুনটা ধরাচ্ছি তার জন্য প্রথমটাতে প্রচুর ধোঁয়া হচ্ছিল। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, আর এখন তো প্রচণ্ড রোদ গরম পড়ছে, তোমরা তো জানোই। বৃষ্টি হলেও যে দুদিন বৃষ্টি হচ্ছে যা ব্যাস সেইটুকুই, তারপর আবার সেই বৃষ্টি হওয়াকালীনও প্রচণ্ড গরম, আর বৃষ্টি হওয়ার পরে যে রোদটা ছাড়ছে, রোদ আর গরম প্রচণ্ড একদম। দেখে তো বুঝতেই পারছো এই যে রান্না মেলাতে এই বাতাগুলোনের ফাঁক দিয়ে রোদ্দুর আসছে। তো এখন কিন্তু আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে টিফিনে, কিন্তু আমার অনেকটা যেহেতু সব কাজ সেরে নিয়েছি তাই একটু লেট হয়ে গেছে। তো লেট হয়ে গেলো, এই আলুগুলো তো স্টোর থেকে টাটকা না, সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, বসাতে বসাতে একদম ভাজা হয়ে যায়, 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। তো ছেলে এখন চলে এসেছে আর আমি বললাম ঠিক আছে একটু দাঁড়া, বা এক্ষুনি করে দিচ্ছি। এই যে ভাজাটা বসিয়ে দিয়ে মুড়িটা ঢালতে ঢালতে ভাজা হয়ে যাবে, বেশি টাইম লাগে না, যেহেতু একদম সরু সরু করে কেটে নিই আর একদম স্টোরের টাটকা আলু, তার জন্য একদম বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আলু ভাজাটা করে নিই। তো দেখো বন্ধুরা, এখন আমার আলু ভাজা হয়ে গেছে, ছেলের আর শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি মুড়ি খেতে বসেছি। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন মুড়িটা খেতে বসেছি। তো ভাতটা ওদিকে হতে থাক, ভাতটা হতে হতে মুড়িটা খেয়ে নেবো। তারপর মুড়িটা যদি না খেয়ে নিই ভাতটা হতে হতে আরও তো কাজ থাকে, সবজি কাটা আর আদা রসুন এগুলো ছাড়াতে হবে। যাই রান্না করি না কেন, কী রান্না হবে তা নিজেও জানি না, তো কখনো কখনো ওগুলো শাশুড়ি মা করে দেয়। আর শাশুড়ি মাকে চট করে বলি না, কারণ কি বয়স হওয়ার সাথে সাথে মায়ের কাজগুলো অতটাও গোছালো বা পরিষ্কার নয়, তো যার জন্য বলি না। বেকার সেই কাজটা করে বাড়া কাজ হবে, বা কাজটা যদি পরিষ্কার না হয় তাতে একটু আমারও খারাপ লাগবে, হয়তো বলবো দুটো কথা, তো যার জন্য বলি না। নিজেই যতটা পারি করে নিই, যখন খুব চাপে থাকি তখন বলি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তো রান্নাবান্না রয়েছে, আরও আজকে কিন্তু অনেক চাপ রয়েছে। তো দেখো বন্ধুরা, বলতে বলতে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্নাবান্না, আমাদের দুপুরে খাওয়া দাওয়া, আমাদের যে দুটো বুদুন হয়েছে তোমরা তো জানোই, তাদের চর্চা করা, সমস্ত কিছু করে নিয়েছি। আর তারপরে বেরিয়েও পড়েছে, আর বেরানোর জন্যই আমাদের একটু চাপ ছিল আজকে কাজে, তো এই জন্য তোমাদের সাথে বাড়ির কাজ আর তেমন একটা শেয়ার করতে পারিনি। তো এই জন্য আমরা দেখো বাড়ির 3 জনে মিলে সেজে গুজে এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো?
কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদের বলবো না, কারণ জানোই তো এটা সোশ্যাল মিডিয়া, সব কথা তো সবসময় বলা যায় না। তবে জানাবো, এখন নয়, একটা বিশেষ কাজেই যাচ্ছিলাম, তো রেডি হয়ে বেরিয়েছি, তিনজনেই দেখতে পাচ্ছ। তো বিশেষ কাজে হলেও এখন বলছি না, কিন্তু তোমরা সাথে থাকো, অবশ্যই বলবো। ভালো কাজ, ভালো খবর, কিন্তু এখন বলছি না, একটু তোমরা থাকো আমার সাথে, ঠিক জানতে পারবে কোথায় গিয়েছিলাম। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কতটা সুন্দর লাগছে, এখন তো পুরো চারিদিক সবুজে সবুজ, যেহেতু ধান চাষের সময়, বর্ষাকাল, তো কতটা সুন্দর লাগছে না, রাস্তার দুধারে গাছ। তো আমাদের সাথে আরও কেউ ছিল, তারা অনেকটা পিছনে পড়ে গেছে, যার জন্য এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, অনেকটা এগিয়ে চলে এসেছি, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম দাঁড়িয়ে যখন আছি একটু ভিডিও করে নিই। তাই বাইকে যেতে যেতে ভিডিও করতে তো আমার খুব ভয় লাগে, যাতে হাত থেকে ফোনটা পড়ে যায়। আর এখানে দেখো হাওয়াতে আমার চুলের অবস্থা কী হয়েছে। তবুও আমি মোটরসাইকেলে কোথাও গেলে না চুলটা ওই খোপা করেই জড়িয়ে রাখি। তো খোপা করলেও দেখো বাতাসের মধ্যে ঘাটা হয়ে গেছে, এতটাই আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম, যার জন্য তোমাদের দাদাভাই একটু তাড়াহুড়ো করছিল, তো যার জন্য একটু স্পিডেই যাচ্ছিলো, আর এই হয়েছিল চুলের অবস্থা। তো দেখো বন্ধুরা, এখন যেই জায়গায় গিয়েছিলাম সেখান থেকে বাড়িও চলে এসেছি আমি। অবশ্যই তোমরা হয়তো ভাববে কোথায় গেছিলো, আমাদের বলা চললো না। হ্যাঁ, তোমাদের বলা চলবে, কিন্তু এটা যেহেতু সোশ্যাল মিডিয়া, এটা কখন কে কোথা থেকে ভিডিওটা দেখবে, যার জন্য বলিনি। তো অবশ্যই বলবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, কাজটা সাকসেস হলে অবশ্যই বলবো, ঠিক আছে। তো সেখান থেকে চলে এসেছি, আর এখন সন্ধে হয়ে গেছে, বাড়িতে বাড়ির কাজ সেরেছি। আবার এখন এই যে দেখো তোমাদের দাদাভাই আজকে ছাতু কিনেছিল, শিক ছাতুগুলো, তো সেগুলো এখন কেটে নিচ্ছি। এসে যে কোনো প্রকারে শুধু শাড়িটাই ছেড়েছি, এখনও কিছুই গয়না টয়নাগুলো কিছুই খোলা হয়নি। তো এখন এই যে ছাতুগুলো কাটতে বসেছি, কিন্তু জানো তো বন্ধুরা, এত টাকা দিয়ে জিনিসগুলো কিনে এনেছে, খুবই পোকা, অর্ধেক বাদ পড়ে গেছে, অর্ধেক নষ্ট। কিন্তু তোমরা তো সবাই জানোই যে এই শিক ছাতুগুলো নিয়ে কত দাম বাজারে, তো এত টাকা দিয়ে কিনে এত পোকা। তোমাদের দাদাভাইয়ের সাথে এই নিয়ে আমার শুধুই ঝামেলা হয়ে যায়, যে তুমি এত টাকা দামি জিনিস কিনো, তো কেন একটু দেখে নিতে পারো না? তো শুধু বলবে আমি কি দেখে নিয়েছি, কিন্তু পয়সা দিয়ে কিনছি, জিনিসটা দেখতে তো হবে, তাই না? এখানে আমার এই যে যাকে বলছিলাম দেখ কত পোকা, তো ও দেখছিল, হ্যাঁ সত্যি তো ভীষণ বড় বড় সাদা সাদা পোকাগুলো ওর ভিতরে। তো এই নিয়ে তো শুধু আমাদের ঝামেলা হয়ে যায়, যখনই কোনো জিনিসটা খারাপ বেরোয়, তো সবই তো পয়সা দিয়ে কিনে আনতে হয়। তো যখনই কিছু খারাপ বেরোয় তখনই বলি তুমি দেখে কিনে আনুন, বলবে কি তাড়াহুড়ো ছিল, দেখেছি, আমি কি আরও তো দেখেছি, এরকম বলে। তো সেই নিয়ে ঝামেলা হয়ে যায়। তো বলো, পয়সা দিয়ে এত টাকা দিয়ে কেনা জিনিস গায়ে লাগে না? আমার তো খুবই খারাপ লাগে। তো চলো, ওইদিকে এখন মাছ ওগুলো বেছে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, তারপরে যে দেখো রান্না করতে বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা বেলা নয় রাত হয়েছে, রাত খাবার টাইম হয়ে গেছে, যেহেতু শাশুড়ি মা আছে। আমাদের খাওয়া তো 10টা-11টা বাজলেও কোনো ব্যাপার নেই, তো শাশুড়ি মা তো 8:30 থেকে জোর 9টার মধ্যে খাওয়া দাওয়া করে, তো যার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো তবুও অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আমার রাতে রান্নাটা করতে। তো এই যে দেখো রাতে রান্নাটা করছি, তারপর আমার কালকে ভিডিওর কাজও আমি ঠিকঠাক করে করতে পারিনি, কিচ্ছু পারিনি। সারাদিন বাড়ির কাজ করতে করতে 3-3:30-4টের সময় করে বেরিয়ে গেছি আবার। তো এই জন্য আমি একদম কোনো কাজটাই, ভিডিওর কাজটা কোনো পারফেক্টভাবে করতে পারিনি। তো আজকে এই ভিডিওটা আমি আজকে ভয়েস করছি, এডিট করছি, আজকেই পোস্ট হবে। এখন বাজে 2টো, তো আজকেই 5টায় এই ভিডিওটা পোস্ট হবে। তো এখন আমি সেই ভিডিওটা এডিট করছি। প্রতিদিন আগের দিনকে এডিট করে আপলোড করি, কিন্তু আজকে করতে পারিনি, কালকে করতে পারিনি, এতটাই চাপে ছিলাম। তো এটা তো রবিবারের ভিডিও, আমি ভয়েস দিচ্ছি সোমবারই পোস্ট হবে, কিন্তু আমি প্রতিদিন আগের দিনকে রেডি করে রাখি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে আমি ভিডিও এডিট করছি, ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। তো চলো আজকের মতো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, পরের ভিডিও পর্যন্ত সবাই খুব সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।